বাদরের সামনে যেটা করা হয় বাদর ওইটা করতে পছন্দ করে এবং ওইভাবেই ও অ্যাক্টিংটা করে আর কি। তো তদ্রূপ আমি ভাবলাম যে অ্যাক্টিংটা যেহেতু শিক্ষকতার সাথে রিলেটেড, সেক্ষেত্রে অ্যাক্টিং করলে দোষের কি, এটাও তো শিক্ষণীয় একটা প্ল্যাটফর্ম। তো যার কারণেই আমি শিক্ষকতার পাশাপাশি অ্যাক্টিংটাকে পছন্দ করি। তো হঠাৎ একদিন আমার সামনে চলে আসলো ক্রিয়েটিভ মিডিয়া অর্থাৎ আকিব ইসলামিক টিভির একটা ভিডিও। ওখান থেকেই ওটাকে ফলো করি এবং কত দেখতে সালে থাকি। এটা, কত সালে? এটা মেবি করোনার সময় আর কি, মেবি 19 সাল আর কি। ওই সময় আমি এটা ফলো করি, করতে করতে বেশ আমার ভিতরে একটা ইন্টারেস্ট তৈরি হয় যে এরকম ভালো কাজের সাথে যদি আমি থাকতে পারতাম। তো আমি সিনিয়র, তো এই ছোটো আকিবরা আমার জুনিয়র, ওদের সাথে মিট করা বা নিজে সেদে যাওয়া, তাছাড়া আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, কোনটা প্রেজেন্ট করে সামনে যাব। তো হঠাৎ আমার বাড়ির পাশেই সাব্বির আহমেদ রতন, তার সাথে আমার মসজিদে দেখা হয়। ওই জায়গায় রতনের সাথে দেখা হতে হতে ওরকে একবার আমার ইন্টারেস্টটা জানাই। তখন রতন মাথায় নেয় ওটা যে তাহলে এমন কোনো সুযোগ আসলে আমাকে স্যারকে জানাবে আর কি। সেইভাবে হঠাৎ একদিন কোরবানির আগে, কোরবানি ঈদের আগে রতন আমাকে হঠাৎ, আমি স্কুল থেকে বের হচ্ছি, রতন আমাকে ফোন দিয়ে বলে যে স্যার আপনি ফিরে আছেন? আমি আছি। তো আপনার জন্য একটা অফার আছে যে আমাদের ক্রিয়েটিভ মিডিয়ায় আকিব ইসলামিক টিভি পেজে আপনাকে কাজ করতে হবে। তখন আমি এক্সাইটেড, অনেকটাই ভালো লাগা আসলো যে আমি কখনো ভাবিনি যে আমি অ্যাক্টিং প্ল্যাটফর্মে দাঁড়াবো বা যাব। আমি প্রস্তুতি নিয়েই কথা অনুসারে চলে গেলাম যে ওখানে যে আকিবের সাথে দেখা, এর আগে আকিবের সাথে ওইভাবে দেখা হয়নি, ওখানে আকিব টিমের সাথে টোটালি দেখা। আর ফার্স্ট আমি ওখানে যেই অ্যাক্টিং দিলাম, তো অ্যাক্টিংটা আমার কাছে মানে সেরাটা ছিল, খুবই ভালো। আমি এখনও পর্যন্ত সেই অ্যাক্টিংটাই দেখি যে আমার শুরুটা কেমন ছিল। আলহামদুলিল্লাহ আকিব সহ ওর টিমের সবাই আমাকে অ্যাকসেপ্ট করে নেয় আমাকে। তারপরে আকিব আমাকে পরবর্তী যে স্ক্রিপ্টগুলো আসে সেই স্ক্রিপ্টে ও আমাকে অ্যাক্টর হিসাবে রাখে এবং আমি তারপর থেকে কাজ করতে থাকি। আচ্ছা, এই যে আপনি কখনো ধরেন গ্রামের বড় ভাই, ফকির, কখনো সময় বিজনেসম্যান, কোটিপতি, কখনো ইমাম, যে এতগুলো ক্যারেক্টার আপনি করেন, তো এই ক্যারেক্টারগুলো যেটাই করেন না কেন সেটাই দর্শকের ভালো লাগে আর কি, দর্শকরা কমেন্ট করে আর কি। তো এটা কিভাবে আর কি মানে শিখে ফেললেন, বা কিভাবে আপনার করতে কেমন লাগে আর কি? আমি যখন ক্যারেক্টার আমি মানে নিজেকে যখন আমি ক্যারেক্টারে যাই, তখন আমি ওই ক্যারেক্টার নিয়ে আমি চিন্তা করি যে একজন কৃষক যদি আমি অ্যাক্টিং করি তাহলে কৃষকের জীবন, কৃষ্টি কালচারগুলো ফিল করি। একজন বস হিসাবে, ম্যানেজার হিসাবে প্রত্যেকটা যে ক্যারেক্টার আসে সেই ক্যারেক্টারের জীবন বৃত্তান্ত বা তার কার্যক্রমগুলো আমি ফিল করি যে আমি এটা, আমি যখন ওইটা ভেবে নিই যে আমি এই, তখন আমি সেটা রোল করতে আমার সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ সাত্তার স্যারকে আমাদের আজকের এই পডকাস্টে তার লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। স্যার, আপনি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু বলতেন আর কি। অডিয়েন্সের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আমাদের এই বর্তমান জামানায় ভালো মন্দ অর্থাৎ হালাল হারাম যে ডিভাইসের ভিতরে আসে, আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে আমাদের আখেরাতের কথা চিন্তা করে আপনারা যদি ডিভাইস ডিপেন্ডেন্ট কিছু দেখতেই চান তাহলে অবশ্যই ইসলামিক টিভির সাথে থাকবেন, আকিব ইসলামিক টিভির সাথে থাকবেন এবং আমাদের এই ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। তাহলে অনলাইন বেস থেকে হারামগুলো দূরীভূত হবে এবং আমরা আরও হালাল কন্টেন্টগুলো আপনাদেরকে উপহার দিতে পারবো।